এটা কি ঘোড়া ডিম রান্না করছো? না হয়েছে লবণ, না হয়েছে ঝাল। রান্না যেহেতু ঠিক মতো করতে পারো না, তাহলে রান্না করো কেন? মা, মা, তুমি ওকে রান্না করতে দিচ্ছ কেন? না হয়েছে লবণ, না হয়েছে ঝাল। এটা কি কোনো মানুষ খায়? আমরা তো এটা দিয়েই ভাত খাইছি, তুই কেন খেতে পারবি না? আমি আজকে সারাদিন জ্বরে বিছানা থেকে উঠতে পারিনি, বৌমা এই অবস্থায় গরমে কষ্ট করে রান্না করছে, তাই বলে তুই ভাতের প্লেট মাটিতে ফেলাই দিবি, কুত্তার মতন ব্যবহার করবি? তুমি সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করো, আমাকে কি তোমার মানুষ মনে হয় না? এখানে ন্যাকামি না করে যাও একটা ডিম ভেজে আনো। এই বউ, তুমি একদম গরমে ডিম ভাজতে যাবে না, আমি একটা অমানুষ মানুষ করছি। বইয়ের এই অবস্থায় বইয়ের দিকে কোনো খেয়ালও রাখিস না, আবার বইয়ের সাথে কুত্তার মতন ব্যবহার করিস। বৌমা সোজা রুমে যাও, আজকেও না খেয়ে থাকবে। মা, মা, এই দেখো মা, ফ্রেঞ্চ ফ্রাই ভাজছি, এটা তুমি খাও। আমি এসব তেলে ভাজা জিনিস খাবো না, আমার গ্যাসের সমস্যা। আর তোর ভাবি তো এগুলো পছন্দ করে, ওরও তো এগুলো খেতে মন চায়, ওরে দেও খাক। বৌমা, বৌমা, এই দেখো তোমার ননদ কি বানিয়েছে, এগুলো নিয়ে রুমে বসে বসে খাও। মা, এটা আমি তেল দিয়ে ভাজিনি, এগুলো ভাজতে তেল লাগে না, তুমি এটা খেতে পারবা। তুমি তো বেশিরভাগই ভাবিরে দিয়ে ফেলছো, তাহলে তুমি এবার কি খাবা? থাক মা, আমি খাবো না, তোরা খাইলে আমার শান্তি। ওর পেটে বাচ্চা, তোরা যা খাবি ওরে দিয়ে তারপরে খাবি, এটা যেন মনে থাকে। বৌমা, গোসলে যাচ্ছ? কাপড়গুলো রেখে এসো, একদম নিশ্চয়ই কাপড় ধুবে না, আমি ধুয়ে দিব। আর শোনো, সবসময় জুতা পায়ে দিয়ে হাঁটবা, বলা যায় না কখন কি হয়ে যায়। যাও সাবধানে গিয়ে গোসল করে এসো। মা, তুমি কাপড় ধুবে মানে? এমনি তুমি অসুস্থ, তার ভিতরে আবার ভাবিকে দেখাশুনো করতে হয়, তোমার তো কষ্ট হয়ে যাচ্ছে। তুমি ভাবিকে বাপের বাড়িতে পাঠিয়ে দিচ্ছ না কেন? তোর ভাবি সারাটা বছর আমাদের দেখাশুনো করে, আমরা কি 9টা মাস তার একটু খেয়াল রাখতে পারবো না? আর বাপের বাড়িতে কোথায় যাবে, তার মা তো বেঁচে নাই, আমি তার আরেকটা মা। এভাবে আর কখনো বলবি না, আমার কষ্ট হলে হোক। বৌমা, বাচ্চা ঘুমাইছে? হ্যাঁ আম্মা, মাত্র ঘুম দিয়ে আসলাম। আপনি সকাল থেকে এক হাতে সংসার সব কাজ করতেছেন তাই না? আপনার কষ্ট হয়ে যাচ্ছে, আমি এবার সব কাজ করে দিচ্ছি। একদম না, তোমার বাচ্চা অসুস্থ, সারা রাত তোমাকে ঘুমাইতে দেয়নি। সুজা গোসল করে বাচ্চার বাসা ঘুমাও, আমি সব করতে পারবো। আল্লাহ, মাঝে মাঝে মনে হয় এটা আমার শাশুড়ি নাকি ফেরেশতা, তুমি দেখো সে যেন আমার দ্বারা কখনো কষ্ট না পায়। আম্মা, এই ফলগুলো আর এই দুধটা খেয়ে নেন, ডাক্তার বলছে আপনার শরীরে রক্ত কম, বেশি বেশি ফল দুধ খেতে। বৌমা, এই ফল দুধ আমাকে দিও না তো, আমার খেতে ভালো লাগে না। ভালো লাগে না বললে তো হবে না, খান খান। আল্লাহ, আম্মা আপনার তো হাত কাঁপতেছে, আপনি তো দুধটা খেতে পারতেছেন না। দাঁড়ান আমি খাওয়াই দিচ্ছি, একটু অপেক্ষা করেন, আমার চুলায় তরকারি আছে, নামিয়ে আসতেছি। বৌমা, বৌমা, দেখো এটুকু সময়ে আমি বিছানা ভিজিয়ে ফেলছি, কিভাবে যে কি হয়ে গেল আমি টেরও পাইনি। আম্মা, আপনি অসুস্থ, এখন তো এমন একটু হবে, টেনশন করতেছেন কেন? আমি তো আছি, চলেন আগে আপনাকে পরিষ্কার করে দিয়ে নেই। আম্মা, শুয়ে পড়েন। বৌমা, আমি মাঝে মাঝে চিন্তা করি, তুমি না থাকলে আমার কি হইতো। আল্লাহ যে আমার ভাগ্যটা এত ভালো দিছে যে তোমার মতন একটা মেয়ে পাইছি। তোমার সেবা যত্ন পেয়ে, তোমার ব্যবহারে আমার আরো কয়টা দিন বাঁচতে মন চায়। আমা, আপনি সব সময় আমার সুখে দুঃখে পাশে ছিলেন। আমার মা ছোটবেলায় মারা গিয়েছিল, আপনি মার অভাবটা আমার কখনো বুঝতে দেননি। আমি তো সৌভাগ্যবতী যে আপনার মতন মানুষকে আমি সেবা করতে পারতেছি। আপনি জীবনে অনেক ভালো কিছু করছেন, এজন্য ভালো কিছু ফেরত পাচ্ছেন। আল্লাহ মানুষকে পৃথিবীতে থাকতেই তার কর্মফল ফেরত দিয়ে দেয়। আমি সব সময় চাই আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুক।